আসসালামু আলাইকুম। আপনারা যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হতে পারে সেটি বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিবন্ধন কিংবা অন্য যেকোনো সরকারি চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে গ্লোবাল অ্যাফেয়ার্স। আমরা এখন মে ২০২৪ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। এই প্রশ্নগুলি যেহেতু খুবই সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ, তাই রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ দিয়ে দেখবেন। আর আমরা চেষ্টা করব প্রতিটি প্রশ্ন দুইবার করে বলার জন্য, যাতে আপনারা একবার শুনেই আপনার এটি মুখস্থ থাকে বা মনে থাকে, এটা আর পুনরায় পড়তে না হয়। তো একটু সময় নিয়ে টিউটোরিয়ালটা করব, আপনারাও সময় নিয়ে দেখবেন। যদি সময় না থাকে হাতে, তাহলে এখনই দেখার দরকার নেই, পরে দেখেন, কিন্তু সময় নিয়েই দেখবেন ইনশাল্লাহ। আমি আশা করছি শেষ পর্যন্ত দেখলে এখানে সবগুলি প্রশ্নোত্তর আপনার মুখস্থই হয়ে যাবে। আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? উত্তর হচ্ছে 50টি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি। এই প্রশ্নটির উত্তর সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স অফ শুরুতেই প্রশ্নটি ছিল। এটি খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি খুব উত্তরও চেঞ্জ হয় খুব দ্রুত। 50টি রাজনৈতিক দলের সংখ্যা ছিল। আমার কাছে মনে হয় 5ই আগস্টের পরে কমপক্ষে 7-8টি নতুন দল এসেছে। তো সামনে আরও আসার সম্ভাবনা আছে। সুতরাং যখনই কোনো পরীক্ষা দিতে যাবেন, এই প্রশ্নটি ভেরিফাই করে নেবেন যে তখন রাজনৈতিক দলের সংখ্যা কত। ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নটিতে যাচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? উত্তর ছিল 50। সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির বিএমজেপির প্রতীক কী? তার মানে যদি প্রশ্ন আসে যে সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত দল কোনটি, উত্তর হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এবং এটির সংক্ষেপে হচ্ছে বিএমজেপি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিএমজেপি এর প্রতীক কী? এর প্রতীক হচ্ছে রকেট। বিএমজেপির প্রতীক হচ্ছে রকেট। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন গমন করেন কবে? তিনি চীনে গিয়েছিলেন 26শে মার্চ 2025 তারিখে। প্রথম বাংলাদেশি হিসেবে 7 এপ্রিল 2025 অন্নপূর্ণা 1 শৃঙ্গ জয় করেন কে? বাবর আলী। সঠিক উত্তর ক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় কবে? এটি অনুষ্ঠিত হয় 12ই এপ্রিল 2025 তারিখ। সঠিক উত্তর গ। বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার কত? বর্তমানে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার হচ্ছে 72.3%। তার মানে বাকি পার্সেন্ট হচ্ছে বাটন ফোন, আর বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহার করেন 72.3%। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে? মনে রাখবেন, ওশান স্যাটেলাইট এটি নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একক দেশ হিসেবে বাংলাদেশে তৈরি পোশাকের বড় বাজার কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর খ। বাংলাদেশে বিনিয়োগের জন্য স্টারলিংকে নিবন্ধন দেওয়া হয় কবে? স্টারলিংকে নিবন্ধন দেওয়া হয় 29শে মার্চ 2025 তারিখে। দেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় কবে? বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় 9 এপ্রিল 2025 তারিখ। দেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে কোন ব্যাংক? উত্তর হচ্ছে খ, সিটি ব্যাংক। মনে রাখবেন, আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড এটি নিয়ে এসেছে সিটি ব্যাংক এবং এটি প্রথম নিয়ে এসেছে সিটি ব্যাংক। ভারত কবে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে? 8 এপ্রিল 2025 তারিখে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। ডেটটি মনে রাখবেন, 8 এপ্রিল 2025 তারিখ। এবারে চলুন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখা যাক। বিতর্কিত ওয়াকফ বিল ভারতের লোকসভায় পাশ হয় কবে? এটি পাশ হয় 3 এপ্রিল 2025 তারিখ। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী এই দুজন রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক হয় 4 এপ্রিল 2025 তারিখে। 4 এপ্রিল 2025 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এপ্রিল 2025 পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতিদানকারী দেশ কতটি? 147টি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পালিত হয় কবে?
গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পালিত হয় 7 এপ্রিল 2025 তারিখে। সঠিক উত্তর ঘ। গোল্ডেন ডোম কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। কোন দেশ আইন পাশ করে তাদের ভূখণ্ডে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে? উত্তর হচ্ছে ক, মালদ্বীপ। সাগরের নিচে পৃথিবীর প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র নির্মাণ করছে কোন দেশ? চীন। সঠিক উত্তর খ। 23 এপ্রিল 2025 কোন দেশ মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে? উত্তর হচ্ছে ক, জর্ডান। 16 এপ্রিল 2025 নারীর জৈবিক সংজ্ঞাকে সমর্থন জানিয়ে রায় প্রদান করে কোন দেশের সুপ্রিম কোর্ট? যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। এবারে চলুন সংস্থা ও সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, সংক্ষেপে আইপিইউ, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? আইপিইউ এর বর্তমান সদস্য দেশ 182টি। 6 এপ্রিল 2025 আইপিইউ এর সর্বশেষ সদস্য পদ লাভ করে কোন দেশ? উত্তর হচ্ছে বেলিজ। সঠিক উত্তর গ। এখন এই প্রশ্নটি যদি ধরেন একটু মনোযোগ দিয়ে দেখতে বলেছি, এই জন্য যে প্রশ্নগুলি তো অন্যভাবেও আসতে পারে। যেমন যদি আসে আইপিইউর সর্বশেষ সদস্য দেশ বেলিজ সদস্য পদ লাভ করে কত তারিখে, তখন হবে তারিখটি 6 এপ্রিল 2025 বা 6 এপ্রিল 2025 আইপিইউর সর্বশেষ সদস্য, এটা তো প্রশ্ন আছেই। বেলিজ লাভ করে সর্বশেষ সদস্য পদ। বাংলাদেশ কবে নাসার সঙ্গে আর্টিমিস অ্যাকর্ডস এ যুক্ত হয়? বাংলাদেশ নাসার সঙ্গে আর্টিমিস অ্যাকর্ডে যুক্ত হয় 8 এপ্রিল 2025 তারিখে। বাংলাদেশ কততম দেশ হিসেবে আর্টিমিস চুক্তিতে সই করে? উত্তর হচ্ছে ঘ, 54তম দেশ হিসেবে। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ষষ্ঠ বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যান্ডে। সঠিক উত্তর খ। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 2 থেকে 4 এপ্রিল 2025 তারিখে। বিমস্টেকের বর্তমান সভাপতি দেশ কোনটি? বিমস্টেকের বর্তমান সভাপতি দেশ বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান মহাসচিবকে? মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। সঠিক উত্তর ঘ। বিমস্টেকের বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। আর্থনা সম্মেলন 2025 কবে অনুষ্ঠিত হয়? আর্থনা সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় 22 থেকে 23 এপ্রিল 2025 তারিখ। সঠিক উত্তর হচ্ছে গ। আর্থনা সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় দোহা, কাতার। সঠিক উত্তর খ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এটি খুবই আলোচিত একটি অনুষ্ঠান ছিল, বিনিয়োগ সামিট। সেটি অনুষ্ঠিত হয় 7 থেকে 10 এপ্রিল 2025 তারিখে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত? 50টি। 50টি দেশ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণ করেছে। সঠিক উত্তর গ, 50টি। এবারে রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত এমসিকিউ দেখব। পোস্ট প্রতিবেদন 2025 অনুসারে বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে? 4টি অপশন রয়েছে এবং 4টি অপশনই প্রায় কাছাকাছি আর শীর্ষ ধনীদের তালিকা থেকে। তো সঠিক উত্তর হচ্ছে গ, ইলন মাস্ক, যিনি সম্প্রতি তার স্টারলিংক বাংলাদেশে এসেছে এবং আলোচিত। ইলন মাস্ক তিনি বর্তমান বিশ্বের শীর্ষ ধনী। নোমাডের পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের। সঠিক উত্তর ক। নোমাডের সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 181তম। বহু পিছনে রয়েছে বাংলাদেশ, 181তম। নোমাডের সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান হচ্ছে 181তম। হ্যানলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? বর্তমান বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর হচ্ছে মোনাকো। সঠিক উত্তর খ। তারপরের প্রশ্নটি হচ্ছে ইউনিক্সের প্রতিবেদন অনুযায়ী শিশু মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান হচ্ছে 3য়। সঠিক উত্তর গ। এবারে চলুন বিভিন্ন পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখি। 2025 সালে ইয়েল বিশ্ব ফেলো নির্বাচিত হয় কোন বাংলাদেশি? তিনি মোহাম্মদ রেজওয়ান। সঠিক উত্তর ঘ। সম্প্রতি ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025-এ ভূষিত হয়েছেন কোন বাংলাদেশি? তিনি সোনিয়া মুন্নি। সঠিক উত্তর ক। গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার 2025 লাভ করেন কে? মাসাকি কাশিওয়ারা। সঠিক উত্তর খ।
এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2031 সালে আইসিসি নারী বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? উত্তর হচ্ছে ক, যুক্তরাষ্ট্র। 2035 সালে আইসিসি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে? এটি অনুষ্ঠিত হবে গ, যুক্তরাজ্যে। সঠিক উত্তর গ, যুক্তরাজ্য। সবচেয়ে বেশি টি-20 অভিষেকের রেকর্ড গড়েন কে? তিনি সেলি বার্টন। সঠিক উত্তর ক, সেলি বার্টন। 2025 সালে উইজডেন সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন জসপ্রীত বুমরা। সঠিক উত্তর গ। 2025 সালের উইজডেন সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন স্মৃতি মান্ধানা। সঠিক উত্তর গ, স্মৃতি মান্ধানা। 2025 সালের উইজডেন সেরা টি-20 খেলোয়াড় নির্বাচিত হন নিকোলাস পুরান। সঠিক উত্তর হচ্ছে খ, নিকোলাস পুরান। 2025 সালের উইজডেন ট্রফি লাভ করেন কে? 2025 সালের উইজডেন ট্রফি লাভ করেন মিশেল সেন্টনার। সঠিক উত্তর খ। 2025 সালের লরিয়ার্স বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হচ্ছেন লামিন ইয়ামাল। সঠিক উত্তর গ, লামিন ইয়ামাল। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 50টি সেঞ্চুরির মাইলফলক অর্জন করেন কে? তিনি এনামুল হক বিজয়। এ ছিল 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ। এখন আমরা বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করব সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে? উত্তর হচ্ছে রাজশাহী মহানগরীতে। ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান ঘাঁটির কী নামকরণ করা হয়েছে? বাংলাদেশ বিমান ঘাঁটি বীরুত্তম এ.কে. খন্দকার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবি এর গবেষক দল উদ্ভাবিত টমেটোর নতুন জাতের নাম কি? এটি হচ্ছে বাউ বিফস্টেক টমেটো 1। বাউ বিফস্টেক টমেটো 1। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর বর্তমান নির্বাহী চেয়ারম্যান হচ্ছেন আশিক চৌধুরী। সম্প্রতি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন ডক্টর খলিলুর রহমান। গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালককে? সর্দার আক্তার হামিদ। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে? তিনি ট্রেসি অ্যান জ্যাকবসন। জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে গঠিত সংগঠনের নাম ওয়ারিয়র্স অব জুলাই। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে গঠিত সংগঠনের নাম হচ্ছে ওয়ারিয়র্স অব জুলাই। সমুদ্রপথে চালু হওয়া ফেরি কপোতাক্ষ কোন রুটে চলাচল করে? এটি চলাচল করে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ। মঙ্গল শোভাযাত্রার পরিবর্তিত বর্তমান নাম কি? এটি হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432-এর প্রতিপাদ্য কি? নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। বর্তমানে দেশে কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে? 140টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করছে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি দেশে শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অনারারি সিটিজেনশিপ দেওয়া হয় কাকে? কিহাক সাং, চেয়ারম্যান ইয়াং ওয়ান কর্পোরেশন। এই কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয়। বাংলাদেশের পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ পুনর্বহাল হয় কবে? 7 এপ্রিল 2025 সালে। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নিতে চুক্তিবদ্ধ হয়েছে? কাতার। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউর বর্তমান নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্নোত্তর দেখব। রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিনি 88 বছর বয়সে মারা যান কবে? 21 এপ্রিল 2025 তারিখে। যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল 88। পোপ ফ্রান্সিসের আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটির নাম হচ্ছে হোপ। রাশিয়া তাদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে কবে তালেবানের নাম প্রত্যাহার করে? 17 এপ্রিল 2025 তারিখে। সম্প্রতি আবিষ্কৃত নতুন রঙের নাম কি? সম্প্রতি আবিষ্কৃত নতুন রঙের নাম ওলো। চীনের নির্মীয়মান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি? হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। এটি হচ্ছে চীনের নির্মীয়মান বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
এবারে সংস্থ সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখব। কমনওয়েলথের বর্তমান সেক্রেটারি জেনারেলের নাম কি? শার্লি আয়রকর বোচয়ে, গানা। আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজি এর বর্তমান প্রেসিডেন্ট কে? ইউজি ইয়াসাসাওয়া। সঠিক উত্তর ইউজি ইয়াসাসাওয়া। খুবই কঠিন নাম, একটু মনে রাখার চেষ্টা করবেন। ওআইসি শ্রম কেন্দ্রের সংবিধিতে বাংলাদেশ কবে স্বাক্ষর করে? 13 এপ্রিল 2025 তারিখে। জাতিসংঘের বর্তমান শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল কে? তিনি জ্যা পিয়েরে ল্যাক্রোয়া। জ্যা পিয়েরে ল্যাক্রোয়া। এবারে রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত প্রশ্ন তো দেখব। স্কাইট্যাক্সের প্রতিবেদন অনুসারে বিশ্বের শীর্ষ বিমানবন্দর কোনটি? এটি হচ্ছে চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে 2024 সালে বিশ্বে কতজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়? মোট 1518 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এবার আমরা খেলাধুলা থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তো জানব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচের নাম কি? জেমস পামেন্ট। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 14 জুন থেকে 13 জুলাই 2025 তারিখে। বিএসপিএ এর স্পোর্টস পারসন অব দ্য ইয়ার 2024 নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের জাতীয় হকি দলের বর্তমান অধিনায়ককে? বাংলাদেশের জাতীয় হকি দলের বর্তমান অধিনায়ক পুষ্কর খিসা মিমো। পুষ্কর খিসা মিমো। ভুটানে 4 জাতি বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন কোন বাংলাদেশি? তিনি উৎসব আহমেদ। উৎসব আহমেদ ভুটানের 4 জাতি বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। এই ছিল মাই ক্লাসরুমের এখনকার আয়োজন। আপনারা যারা মাই ক্লাসরুমের গ্লোবাল অ্যাফেয়ার্স মে 2024 আয়োজনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কার কাছে কেমন লেগেছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।